वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। ॐ एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि नित्यं सर्वविद्या नमस्तुते। आज আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী অর্থাৎ পবিত্র রোপণী একাদশীর সম্বন্ধে কিছুটা জানব। চলুন আমরা এই বিষয়ে এবারে ভিতরে প্রবেশ করি। বলো বলো পবিত্র রোপণী একাদশী কি জয়। তো এই পবিত্র রোপণী একাদশীর সম্বন্ধে আমরা ভবিষ্যত্তর পুরাণে এর বিশেষ উল্লেখ পাচ্ছি। এই পবিত্র রোপণী একাদশীর আরাধ্য ভগবানের শ্রীমূর্তি হচ্ছেন ভগবান জনার্দন। এই একাদশী তিথিতে ভগবানকে জনার্দন মূর্তিতে আমরা অর্চন করব। এই একাদশী তিথির আরাধ্য দেবী হলেন দেবী পবিত্রা। এই একাদশী তিথিতে বিশেষত ভগবানের উদ্দেশ্যে উপবীত অর্থাৎ পৈতে এইটি যদি আমরা বিশেষভাবে নিবেদন করি তো ভগবান অত্যন্ত প্রীতি লাভ করে থাকেন। এই পবিত্র রোপণী একাদশী সম্বন্ধে এবারে আমরা তার যে প্রাচীন ইতিহাসটি রয়েছে, প্রাচীন যে মাহাত্ম্যময় ইতিহাসটি সেটি এবারে শ্রবণ করব। একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করলেন যে হে ভগবান, আপনি দয়া করে বলুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি এবং এর মাহাত্ম্য কি, এ সম্বন্ধে আমি জানতে ইচ্ছা করি। ভগবান গোবিন্দ বললেন যে হে যুধিষ্ঠির মহারাজ, তুমি এই যে মাহাত্ম্য কথা তোমাকে বর্ণনা করছি তুমি সেটি অত্যন্ত ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করো, কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, এই শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্র জ্ঞান লাভ করতে পারে। এই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে কেউ যদি ভক্তিপূর্বক শ্রবণ মাত্র করে তাহলেই কিন্তু সে বাজপেয় যজ্ঞের ফললাভ করে থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বলতে শুরু করলেন যে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিঞ্জিত নামে একজন বিখ্যাত রাজা রাজত্ব করতেন। তিনি মহিষ্মতি নগরের রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং সত্যব্রতপরায়ণ একজন রাজা ছিলেন। তিনি তার রাজ্যবাসীদেরকে নিজ পুত্রবৎ পালন করতেন এবং উপযুক্ত কর আদায় এবং উপযুক্ত দণ্ডবিধান আদি ধর্মনীতি অনুসারে পালন করতেন। কিন্তু এই মতন অবস্থাতেও সেই মহিঞ্জিত রাজার একটি বিশেষ দুঃখ সবসময় তাকে তাড়া করে বেড়াতো। সেটি কি? সেটি হলো পুত্র না হওয়ার যে দুঃখ সেইটি। এই পুত্র না হওয়ার কারণে তিনি কখনোই সুখ লাভ করতে পারতেন না, কারণ পুত্রহীন ব্যক্তির ইহলোক এবং পরলোকে কোথাও সুখ নাই। তিনি এটা মনে করতেন। মনে রাখতে হবে যে আমাদের শাস্ত্রে বলেছে যে পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজনম, অর্থাৎ সাধারণ গৃহস্থ ব্যক্তিরা গৃহস্থ ধর্ম গ্রহণ করবে কেন না পুত্রের প্রাপ্তির জন্যে, কারণ পুত্রের প্রদত্ত যে পিণ্ড সেই পিণ্ডই কিন্তু পরবর্তীকালে আমাদের দেহান্তে যে দেহপ্রাপ্তির পুনঃ যে চক্র সেই চক্রতে কিন্তু প্রেরণ করতে পারে। তো সেই জন্যে এই পুত্র প্রাপ্তির আশায় মহিঞ্জিত রাজা অত্যন্ত দুঃখিত অবস্থায় রাজত্ব করছিলেন। এমতন অবস্থায় একদিন তার মনে অত্যন্ত দুঃখ সঞ্চারিত হলো। তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপকর্ম করি নাই, অন্যায়ভাবে কোনো রাজ্য কোষ বৃদ্ধি করি নাই, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করি নাই, উপরন্তু প্রজাদের পুত্রের মতন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের দমন করেছি, দণ্ড প্রদান করেছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান এবং পুরস্কার প্রদান করতে কখনো অবহেলা করি নাই। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও আমার কেন পুত্র প্রাপ্তি হলো না সেই সম্বন্ধে আপনারা কৃপা করে অনুসন্ধান করুন।
এই কথা শুনে প্রজাবৎসল রাজার এই মতন করুণ আবেদন শুনে সেই রাজত্বের মধ্যে যে সমস্ত বিদ্বান এবং সৎ স্বভাব সম্পন্ন যে সমস্ত ব্রাহ্মণগণ ছিলেন তারা কী করলেন, অত্যন্ত দুঃখ পেলেন এবং সেই দুঃখ পাওয়ার ফলে তারা ভাবলেন যে অবশ্যই কিন্তু আমাদের এর কোনো প্রতিবিধান করার চেষ্টা করা উচিত। তো এটা চিন্তা করে তারা কি করলেন, সেই সমস্ত ব্রাহ্মণদের নিজের ক্ষমতা বলে যতটুকু করার ছিল তারা ততটুকু করে চেষ্টা করলেন, কিন্তু তা সত্ত্বেও যখন কোনো ফল হলো না, তখন তারা বনের মধ্যে এক ঋষির কাছে যাওয়ার কথা মনস্থির করলেন। সেই ঋষিকে, সেই ঋষি হচ্ছে ব্রহ্মার আরেকজন অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি, যার নাম হচ্ছে মহর্ষি লোমশ ঋষি। এই লোমশ ঋষির মাহাত্ম্য কি? এই লোমশ ঋষি অত্যন্ত কিন্তু তপস্বী একজন ঋষি ছিলেন। এমন তপস্বী ঋষি যে তার তপস্যা বলে তিনি কল্পকাল অতিবাহিত হলে শুধুমাত্র তার দেহ থেকে একটি মাত্র লোম খসে পড়ত, সেই জন্য তার নাম হয় লোমশ ঋষি। তিনি এমন জ্যোতির্ময় পুরুষ ছিলেন যে তার দেহ থেকে সর্বদা ব্রহ্মজ্যোতি নিঃসৃত হতো, সর্বদা তিনি ভগবানের দিব্য ধ্যানে মগ্ন থাকতেন। তো সেই ঋষির আশ্রমে যাওয়ার কথা মনস্থির করলেন সেই সমস্ত প্রজাবাসী ব্রাহ্মণগণ। গিয়ে পরে দণ্ডবতভাবে রাজাসহ সেই সমস্ত ব্রাহ্মণগণ কি করলেন না, সেই লোমশ ঋষিকে যথাযোগ্য উপাচারে প্রণাম আদি সম্মান প্রদর্শন করত। তাদের নিজস্ব সমস্ত যে দুঃখ কষ্টের কথা সেইগুলো তিনি লোমশ ঋষির কাছে জানালেন। তো লোমশ ঋষি তিনিও স্বভাব কোমল এবং ভক্তবৎসল হওয়ার কারণে তিনি কি করলেন না, তিনি প্রথমত সেই সমস্ত প্রজাবৃন্দ এবং রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। কুশল বার্তা জিজ্ঞাসা করার যে রীতি সেটি সম্পন্ন হওয়ার পর তখন ব্রাহ্মণগণ একে একে তাদের নিজস্ব যে সমস্যা, সেই রাজা মহিঞ্জিত রাজার যে সমস্যা সেটি তার চরণে নিবেদন করলেন এবং নিবেদন করার ফলে কিভাবে তার পুত্র প্রাপ্তি হবে, কেনই বা তার পুত্র প্রাপ্তি হচ্ছে না, সেই কথা করজোড়ে নিবেদন করলেন। এমতন অবস্থায় তখন লোমশ ঋষি পুনরায় আবার ধ্যানমগ্ন হলেন এবং ধ্যানমগ্ন হয়ে মহিঞ্জিত রাজার পূর্বজন্মের যে বৃত্তান্ত সেইটি যোগ বলে দর্শন করলেন। কি দর্শন করলেন না, পূর্বজন্মানি বৈশ্যাহং ধনহীন নৃশংসকৃত বাণিজ্য কর্ম নিরত গ্রামান্তরম ভৃশম। লোমশ ঋষি বলতে শুরু করলেন যে দেখো, তোমাদের যে রাজা মহিঞ্জিত, সেই মহিঞ্জিত পূর্বজন্মে একজন দরিদ্র এবং বৈশ্যকুলে এক ব্যবসায়ী পরিবারে জন্ম তিনি নিয়েছিলেন। তিনি বিভিন্ন গ্রামান্তর ঘুরে তিনি কিন্তু কি করতেন না, ব্যবসা করতেন। এবং এই মতন অবস্থায় ব্যবসা করতে করতে একদিন কি হলো, তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন, তখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি আবির্ভাব হয়। জ্যৈষ্ঠ মাসের অত্যন্ত তাপপ্রবাহে এই মহিঞ্জিত রাজার পূর্বজন্মের যে বৈশ্য জন্ম ছিল, সেই জন্মের ব্যক্তির অত্যন্ত জলতৃষ্ণা প্রাপ্ত হন। তো জলতৃষ্ণার্ত হয়ে তিনি একটি পুকুরে বা সরোবরের কাছে গিয়ে যখন দেখলেন যে সেখানে একটি সবৎসা গাভী জল পান করছে এবং অত্যন্ত সুখে তার যে গাভীটি এবং গোমাতাটি তারা পরস্পরের যে স্নেহ ভালোবাসা সেটা আদান প্রদান করছেন। এই মতন অবস্থায় নিজে আত্মসুখে সুখী সেই যে মহিঞ্জিত রাজার পূর্বজন্মের বৈশ্য, সেই বৈশ্য কী করলেন না, সদ্য সুতা সবৎসা চ ধেনুস্তত্র সমাগত। সেই সবৎসা গাভীকে দেখে তিনি অত্যন্ত আত্মসুখে সুখী হয়ে সেই সবৎসা গাভীকে সেখান থেকে মেরে জল খাওয়ার থেকে তাড়িয়ে দিলেন, যে আমি জল খাবো, তাড়িয়ে দেওয়া হলো। তো এই মতন অবস্থায় তখন কি হলো না, সেই গাভীটি মনে মনে অত্যন্ত দুঃখিত হয়ে তার যে পুত্র বাৎসল্য যে ধারা সেটি তারা গ্রহণ করছিলেন, সেটাতে বাধাপ্রাপ্ত হওয়াতে তার মন থেকে একটি অভিশাপ প্রাপ্ত হন। অর্থাৎ সেই যে বৈশ্যকে তিনি অভিশাপ দিলেন, যিনি পরবর্তীকালে মহিঞ্জিত রাজা রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো সেই কারণবশত লোমশ ঋষি বললেন যে সেই কারণবশত এই জন্মে মহিঞ্জিত রাজার কোনো পুত্র সন্তান লাভ হয়নি, কিন্তু পূর্বজন্মে যেহেতু তিনি বৈশ্য বংশে যখন জন্ম নিয়েছিলেন তখন বহু
ধর্মের কাজও তিনি করেছিলেন, সেই কারণের জন্য তিনি নিষ্কণ্টক রাজত্ব রাজা রূপে অবতীর্ণ হতে পেরেছেন। তো এই সব কারণের জন্য বর্তমানে তার এই সমস্ত সমস্যা দেখা দিচ্ছে। দেখুন, আমাদেরও জীবনের মধ্যে যে সমস্ত দুঃখ, সমস্যা, আনন্দ, সুখ যা কিছু হয়, তাও কিন্তু পূর্বজন্মের কোনো সুকর্ম বা দুষ্কর্মের জন্যেই কিন্তু হয়ে থাকে। ভগবান গীতাতে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। তোমার কর্ম করার অধিকার আছে, আমার ফল দেওয়ার কিন্তু সম্পূর্ণ অধিকার আমার আছে। তো সেই জন্যে ইহজন্মের যাবতীয় যা দুঃখ কষ্ট, যাবতীয় যা কিছু রয়েছে, সে সমস্ত কিছু পূর্বজন্মের বা ইহজন্মের কর্মফলেই আমরা প্রাপ্ত হই, এটা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। তো এই মতন অবস্থায় সেই সমস্ত ব্রাহ্মণগণ লোমশ ঋষির চরণে দণ্ডবত প্রণতি করে বললেন যে, হে প্রভু, আপনি দয়া করে বলুন, এই পাপের কথা তো বললেন, এই অভিশাপের কথা তো বললেন, এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় তার পথ আপনি দয়া করে বলে দেন। লোমশ ঋষি তখন বললেন যে, দেখো, শাস্ত্রে বলা হয়েছে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়। আমরা যদি অধিক পরিমাণে পুণ্য করি, তাহলে কিন্তু পূর্বজন্মের যদি কিছু বিশেষ পাপ থাকে, সেই পাপটা ধীরে ধীরে কম হবে। তাই আপনি এমন একটি পুণ্যব্রত উপদেশ করুন যাতে আমার প্রারব্ধ পাপ দূর হয়। তখন লোমশ ঋষি বললেন যে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, যা পবিত্র রোপণী একাদশী নামে বিখ্যাত, সেই পবিত্র রোপণী একাদশী সর্ব অভীষ্টপ্রদ। অর্থাৎ যে যা কামনা করে একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করবে সঠিক বিধিতে, সেইটি সে প্রাপ্ত হতে পারবে। তো সেই একাদশী ব্রত তুমি পালন করো, রাজাকে এবং তার প্রজাগণদেরকে লোমশ ঋষি উপদেশ করলেন। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, একাদশী কিন্তু 3 দিনের বিধি, দশমী, একাদশী এবং দ্বাদশী, যার তার সম্বন্ধে আমাদের পূর্বের করা ভিডিওটি আছে, যে এই 3 দিনের কী কী বিধি এবং নিষেধ, সেগুলি কিন্তু উপযুক্ত বিধি অনুসারে কিন্তু আমাদের পালন করতে হবে। শুধুমাত্র একাদশীর দিনটা আমরা উপবাস করলাম তা কিন্তু নয়। এর যে সম্বন্ধে যদি আপনাদের বিশেষ কিছু জানবার থাকে, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো লোমশ ঋষি বললেন যে, যথাবিধি একাদশী ব্রত তুমি পালন করো। লোমশ ঋষির উপদেশ শুনে আনন্দিত চিত্তে প্রত্যাবর্তন করলেন রাজা। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। অর্থাৎ যখন এই একাদশী ব্রত আগত হলো, তার পূর্বের থেকে যথাবিধি যেমন যেমন নিয়ম আছে সেই অনুসারে এই ব্রত দ্বাদশী পর্যন্ত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। অর্থাৎ রাজা একাই করলেন তা নয়, রাজা তার সপরিকর সেই একাদশী ব্রত রাজ্যবাসীদেরকে নিয়ে পালন করলেন। এবং তারা প্রত্যেকেই যেহেতু একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেই একটাই মাত্র উদ্দেশ্য থাকার কারণে এই একাদশী ব্রত সম্পূর্ণ হওয়ার পর তাদের সমস্ত যে পুণ্য ফল, সেটি কিন্তু সেই রাজার উদ্দেশ্যেই সকলে সমর্পণ করলেন। এবং এই পুণ্যের প্রভাবে মহিঞ্জিত রাজার যথাসময়ে কিন্তু তার রানীর গর্ভে একটি উত্তম পুত্রের জন্ম হলো, যা পরবর্তীকালে একজন সুন্দর রাজারূপে রাজ্য শাসন করলেন। যথাসময়ে এই মহিঞ্জিত রাজা তার পুত্রের হাতে রাজ্য সমর্পণ করে কি করলেন না, গোলক বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করলেন। ভবিষ্যৎ পুরাণে বলা হচ্ছে, কর্তব্যা সুখমাচ্ছেদ্ভি রিহ লোকে পরত্র চ। আমরা যদি এইটি নিষ্ঠাপূর্বক এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করি, তাহলে অবশ্যই আমাদের অভীষ্ট পূর্ণ হবে এবং মৃত্যুর পর আমরা পরমধাম প্রাপ্ত হব। এক্ষেত্রে একটি বিশেষ কথা আমাদের জেনে রাখা ভালো, যে যাদের পুত্র কথাটির অর্থ কী, যাদের পুত্র আছে তারা কি তাহলে এই একাদশী ব্রত করবে না? না, তাদেরকেও করতে হবে। পুত্র কথার অর্থ হচ্ছে পু নামক নরক থেকে যে উদ্ধার করার ক্ষমতা রাখে, সেই একমাত্র পুত্র। এক্ষেত্রে মনে রাখতে হবে, পুত্র মানে যে শুধুমাত্র অন্নপিণ্ড প্রদানকারী কোনো একজন উত্তরসূরি তা কিন্তু নয়। পুত্র কথার অর্থ হচ্ছে যে মাতা এবং পিতাকে সম্যকভাবে পু নামক নরক থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে এমন কোনো একজন ব্যক্তি। তো সেই রকম ব্যক্তি কলিযুগে পাওয়া কিন্তু অত্যন্ত দুর্লভ। আমাদের অনেকেরই হয়তো পুত্র কন্যা আদি রয়েছে, কিন্তু তারা কিন্তু প্রকৃত নামেই শুধুমাত্র পুত্র। তো সেক্ষেত্রে নিজের সঞ্চয় নিজেই করে রাখা ভালো। তো পু নামক নরক থেকে আমরা যাতে উদ্ধার প্রাপ্ত হতে পারি, সেই জন্য এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকেরই, যাদের পুত্র সন্তানাদি রয়েছে তাদেরও পর্যন্ত কিন্তু এটি নিষ্ঠাপূর্বক করা উচিত।
কারণ সেটি হলো কি না, সেটি হলো পরপারের কড়িস্বরূপ। তো এখানেই আমরা এই কথার বিশ্রাম রাখলাম। এইখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, প্রেমানন্দে বল জয় নিতাই গৌর হরি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।